নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে সুপার টেস্টি পাটিসাপটার রেসিপি শেয়ার করব। এভাবে পাটিসাপটা তৈরি করলে একদম ফেটে যাবে না, আর তোলার সময় ভেঙেও যাবে না, আর প্যানে আটকে থাকবে না। প্রথমে তৈরি করে নিচ্ছি পাটিসাপটার ব্যাটারটা। এর জন্য আমি ১ কাপ আতপ চালের গুঁড়ো, ১ কাপ পরিমাণে ময়দা আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। এই পরিমাণটা ঠিকঠাক মতো রাখলে পরে কিন্তু পাটিসাপটা একদম সুন্দর তৈরি হবে। সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। যেকোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পরে টেস্টটা আরো এনহ্যান্স হয়। দিয়ে দিলাম ২ চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি ৫০ গ্রাম পরিমাণে খেজুরের গুড়। শুধু গুড় দিয়ে তৈরি করা যায়, তাহলে কিন্তু একটু কালচে রঙের হবে। এই পাটিসাপটাটা এক্কেবারে সোনালী রঙের তৈরি হয়েছিল। সেজন্য অল্প চিনি আর অল্প গুড়, আর সঙ্গে দিয়ে দিচ্ছি ২.৫ কাপ পরিমাণে দুধ। দুধটা কিন্তু একটু গরম করে নিয়েছিলাম। খুব ঠান্ডা দুধ নয়, আবার খুব একটা গরম নয়, আর খুব বেশি ঘন দুধ নয়। একটু পাতলা দুধ ২.৫ কাপ পরিমাণে দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্প না থাকে। আর গুড়টা যেহেতু গ্রেট করে দিয়েছি, সেজন্য গুড়টাও খুব তাড়াতাড়ি গলে যাবে। এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু একটু পাতলা মনে হতে পারে, সেজন্য আমি ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দেব। এই ১৫ মিনিটে সুজি আর চালের গুঁড়ো ফুলে উঠে ব্যাটারটাকে বেশ ঘন করে দেবে। এইদিকে ১৫ মিনিটের মধ্যে আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নিচ্ছি। সেজন্য ১ খানা কোরানো নারকেল, আর দিয়ে দিচ্ছি ১০০ গ্রাম পরিমাণে গুড়। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুড়ের সাথে নারকেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। গুড়টা বেশ তাড়াতাড়ি কিন্তু গলে যাবে নারকেলের মধ্যে যে হালকা জল জল ভাব থাকে সেটাতে। গুড়টা গলে গিয়ে টেক্সচারটা ঠিক এই রকম যখন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ খানা এলাচ দানাকে একটু গুঁড়ো করে, আর ১০ টাকা দামের ১ প্যাকেট মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে কিন্তু এই পুরের টেস্টটা খুব সুন্দর হয়। মিল্ক পাউডারটা দেবার পরে আর একবার ভালো করে মিশিয়ে নেব, যাতে এই দুধের গুঁড়োর কোনো দলাভাব না থাকে। এই ক্ষেত্রে চাইলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সবকিছু ভালোভাবে মিশে যাবার পরে নাড়ুর মতো পাক আসার আগেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। নাড়ুর মতো পাক এলে কিন্তু এটা বেশ শক্ত শক্ত হয়ে যাবে, তাতে পুরের টেস্ট খুব একটা ভালো হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম টেক্সচারটা থাকবে। দেখুন, হাতের মধ্যে নিলে পরে এইরকম দলা বাঁধা যাবে, আবার চট করে ভেঙেও ফেলা যাবে। পুরটা তৈরি হয়ে গেছে। এদিকে ১৫ মিনিট হয়ে যাবার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু এখন বেশ ঘন হয়ে গেছে। একবার হাতার পেছনটাতে এইভাবে আঙুল দিয়ে দাগ কাটলে দেখুন মিশে যাচ্ছে না, ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকমই থাকবে। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়েছি, আর একটা বেগুনের বোটার দিকটা কেটে এই রকম করে রেডি করে নিয়েছি। এবারে গ্যাসের ওপরে একখানা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনের মধ্যে তেল লাগিয়ে এটাকে ভালো করে পুরো প্যানের মধ্যে মাখিয়ে নিলাম। এবারে ১ হাতা করে ব্যাটার দেব, আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ব্যাটারটাকে একটু কাত করে গোটা প্যানের মধ্যে ছড়িয়ে নেব। যদি বড় প্যানে করতে চান, তাহলে কিন্তু পুরো প্যানে ছড়ানো যাবে না, কারণ পাটিসাপটাটা বেশি বড় হয়ে গেলে পরে মাঝখান থেকে ভেঙে যাওয়ার চান্স থাকে। মিনিট ৩ পরে ওপর দিকটা একদম ড্রাই হয়ে গেলে এর মধ্যে আমি পুরটাকে ছড়িয়ে দেব, এক পাশ দিয়ে ঠিক এইভাবে। এরপরে একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে এটাকে উল্টে দেব। দেখুন টেক্সচারটা কি দুর্দান্ত এসছে, একেবারে জালিদার, আর একটুও ভেঙে যাবে না, একটুও লেগে থাকবে না। এবারে দুপাশ থেকে হালকা হাতে এইভাবে একটু প্রেস করে নিয়ে মিনিট খানেক এইভাবেই রেখে দেব। দুপিঠটা ভালো করে সেট হয়ে গেলে আর পুরটা ভেতরে ভালো মতো সেট হয়ে গেলে পাটিসাপটাটিকে নামিয়ে নেব। একইভাবে সব পিঠেগুলোকে ভেজে নিয়েছি। যদি কেউ ননস্টিকে করতে না চান, তাহলে পরে সেই তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর একটুখানি তেল বেশি করে প্রথমটাতে ব্রাশ করে নিতে হবে।
আর পাটিসাপটার ব্যাটারে সমস্ত উপকরণের পরিমাণ যদি ঠিকঠাক থাকে, তাহলে ঠিক এই রঙের একই রকমের টেক্সচারের পাটিসাপটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর যেহেতু গুড় আর চিনি মিশিয়ে ব্যাটারটা তৈরি করেছি, দেখুন পাটিসাপটার রং কি দুর্দান্ত এসেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। একইভাবে সমস্ত পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি আর একখানা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন। ওপর দিকটা সামান্য ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু একদম নরম। আমার আজকের এই পাটিসাপটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফিরে আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।